Hey guys, Assalamu alaikum. Myself Tasfiya Jahan Ratna. Welcome to my new vlog. দেখেন আমার পোর্টফোলিও কত সুন্দর লাগছে আগে থেকে এখন। এই যে প্রথমে গোছানোর কাজ শুরু করে দিলাম। প্রথমে আমার যে বই খাতাগুলো ছিল, যেহেতু কয়েকজন আগে এক্সাম ছিল, এক্সাম শেষ, এই জন্য বই খাতাগুলো এখন সরিয়ে নেব 1 মাসের জন্য, যেহেতু 1 মাস স্কুল বন্ধ থাকবে এই জন্য। তারপরে এই যে সবগুলো ডায়েরিগুলো সরিয়ে নিলাম। প্রথমে এগুলো এখন ভালোভাবে ক্লিন করতে হবে পোর্টফোলিওটাকে, যেহেতু অনেক নোংরা হয়ে আছে। অনেক দিন ধরে এটা গোছানো হয় না, কারণ যেহেতু পরীক্ষা ছিল এই জন্য আর গোছানোর সময় পাইনি, এই জন্য এখন গোছাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এটাকে ভালোভাবে এখন ক্লিন করে নেব, আর ভালোভাবে ক্লিন করতে হবে উপর নিচে। তারপরে যে বুক শেলফটা কিন্তু অনেক সুন্দর গাইস, এটা আমি যে বাচ্চারা স্যারেলাক্স খায় না, ওইটার ওই বাক্স দিয়ে আমি এটা বানিয়েছিলাম। এটা অনেক দিন আগে বানিয়েছিলাম। এই যে আমার এই গ্রামার বইটা আমি ঠিকই কিনছি, কিন্তু আমি একদিনও পড়িনি গাইস। আর এই যে ইয়ারটার নাম জানি কি মনে নেই ঠিক। তারপরে যে স্টিকারগুলো, এখান থেকে স্টিকার নিয়ে যে এটাতে লাগাবো। আগের থেকে এখন অনেক কিউট লাগছে জিনিসটা, এস্থেটিক লাগছে। যে এখন ভালোভাবে এটাকে যে স্টিকার খুঁজছি, এখানে কিন্তু আমি অনেকগুলো স্টিকার আছে আমার, এটাই দেখাচ্ছিলাম। আর এখানে কিন্তু লাবু স্টিকার আছে, কিন্তু আমি এটাই দিলাম, কর্মী স্টিকারটা দিয়ে নিলাম। তারপরে যে এখন আমি এগুলো এখানে কলম, তারপর কেচি সব কিছুই রেখে দেবো এই যে। আর আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা, ফুল ভিডিওটা দেখে যাবেন। তারপরে যে এখন আমি এটাকে রেখে দিলাম, আর এখন মার্কার রাখবো। আর এই মার্কারগুলো কিন্তু আমি অনেকদিন আগে কিনছিলাম, আর এটা প্রাইস কত এটা আমার ঠিক মনে নেই, আমি কিন্তু সবগুলো প্রাইস বলার চেষ্টা করব। তারপরে যে মাপপটটা, এটা যেহেতু কিউট এই জন্য এখানে রাখলাম, এটার প্রাইস হচ্ছে 150 টাকা। তারপরে যে আমার এই জিমিতে না সরি বক্সগুলো, তারপরে যে আকাশি কালার বক্সটা কিন্তু অনেক সুন্দর ছিল, কিউট ছিল। এবং তারপরে যে এখন এটা দেখিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু কাটার করারও জায়গা ছিল। আর যে ইয়াটা আমার ভাই ভাঙা ফেলছে, ভাই কি বলবো, এটা ভাঙা এক সাইডে ভাঙা ফেলছিল আর এক সাইডে। আর এই যে আমি কীভাবে প্যাকবোর্ডটা বানালাম তাই আজকে আমি দেখাবো। সো আমি রিং লাইটের যে উপরের বক্সটা ছিল ওইটা দিয়ে বানাবো আজকে। প্যাকবোর্ড বানানোর জন্য প্রথমে এটাকে কাটতে হবে। সো এই যে চুটকি মেরেই কেটে ফেললাম। আর যে এখন কাটা শেষ, এখন রোল করে ভালোভাবে এটাকে ফুটা করতে হবে। এই যে আমার রোল করার ডান, এখন আমি এগুলোকে নষ্ট কলম দিয়ে ফুটো করব। আর এটা বানানো কিন্তু খুবই ইজি, আপনারা চাইলেই বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা কিন্তু বেশি খরচও হয় না, শুধু একটা পেপার লাগবে আর কার্ডবোর্ড লাগবে, তাহলে ব্যাস রেডি হয়ে যাবে। তারপরে যে আমার ভাইয়ের এই ওষুধের কি বলো বক্সগুলো দিয়ে এখন আমি যে কলমদানিটা যে থাকে প্যাকবোর্ডে ওইটি বানাবো। সো প্রথমে এটাকে আমি ভালোভাবে কেটে নিব, কেটে নেওয়ার পরে তারপরে যেটাকে কভার করতে হবে। যখন আমি দেখাচ্ছিলাম যেটা কিভাবে আমি কাটি। আর গাইস, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবা, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তারপরে যে এখন এগুলোকে কাগজ দিয়ে কভার করে নিলাম। আর এটা কিন্তু বানানো খুবই ইজি, আমি আগেও বলেছি। আজ তারপরে দুটো পুকি লাগিয়ে দিলাম, আর এখন এটা স্থেটিক লাগছে অনেক আগের তুলনায়। এখন এটাকে আমি রেখে দিব। এই যে এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, যেহেতু ওই সাইডে আমি অনেক কিছু রেখেছি। এই সাইডটা খালি ছিল, ভাবলাম যে খালি না থাকে আমি একটা প্যাকবোর্ড বানাই। এই যে গাইস, এটা কিন্তু খুব কিউট লাগছিল, তোমরা যাই বলো। আর এই যে আমার পোর্টেবলের ফাইনাল রেজাল্ট। আর গাইস, কেমন হয়েছে কমেন্টে জানাবা। আমার পোর্টেবলটা আগে অনেক নোংরা ছিল, কিন্তু এখন এটাকে অনেক কিউট লাগছে আমি জানি। আর গাইস, এই যে উপরে যে ইয়াগুলো ছিল ওয়াল ফ্রেম, এটাও আমি নিজে আর্ট করে বানাইছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।